হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। তা আজকে শুরু করছি বারান্দা থেকে। আমার নিজের লাগানো এই যে শাক লাগিয়েছি, এখানে কলমি শাক খেয়ে ওর ডাঁটা রেখে দিয়েছিলাম টবে। দেখেন কি সুন্দর মাশাল্লাহ হয়েছে। এই পাশে একটা পুঁই শাকও হয়েছে। এর এর আগেও একদিন কেটে আমার বান্ধবীকে দিয়েছিলাম, কারণ ওই সময় আমি খুব বেশি অসুস্থ ছিলাম, খেতে পারিনি। তো এই যে শাকগুলা আজকে আমি তুলে নিব। মাশাল্লাহ শাকগুলা অনেক বড় হয়ে গিয়েছে আর এত সুন্দর হয়েছে। বলুন তো কার কার ভালো লাগে নিজের হাতে গাছ লাগিয়ে সে গাছ থেকে ছিঁড়ে রান্না করে খেতে? অনেক ভালো লাগে আমার। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর শাকগুলা এত তরতাজা হয়েছে। বৃষ্টি তো এখন তো প্রায় দিন বৃষ্টি থাকে, সেই জন্য এই যে শাকগুলা খুব দ্রুত বেড়ে যায়। আর এই নিয়ে আমি এই কলমি শাক 2বার তুলেছি, আর পুঁই শাক তুলেছিলাম একবার, আর এই দ্বিতীয়বার আবারও পুঁই শাকও তুলে নিচ্ছি। তো এই শাকগুলা দেখে আমার মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে, কারণ শাকটা এত তরতাজা হয়েছে মাশাল্লাহ। আমি কোনো সার এখানে কিছুই আমি ইউজ করিনি। এটা আমার একটা মেহেদি টব ছিল। মেহেদি গাছটা পা ভেঙে গিয়েছিল তখন আমার যত্ন করা হয়নি, যার কারণে আমার মেহেদি গাছটা মরে গিয়েছে। তো এই যে শাকগুলা আমি উঠিয়ে নিয়েছি। আর শাকগুলা দেখলে আপনাদের মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে। এত সুন্দর তরতাজা শাক আপনারা অবশ্যই চাইলে নিজের বারান্দায় জিও ব্যাগেও করে এইভাবে গাছ লাগিয়ে সবজি লাগিয়ে খেতে পারেন। অনেক আপুরা দেখি আমি ছাদ বাগান করে, যাদের নিজস্ব বাড়ি আছে তারা ছাদ বাগান করে এই ছাদ বাগান থেকে সব ধরনের সবজি খায়। আর এই তো আমি শাক কতগুলা হয়েছে দেখেছেন। আজকে এই শাকটা আমি রান্না করব না, কারণ সুন্দর করে বেছে নিতে হবে। তো আজকে রান্না করব যা যা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তাহলে চলুন কিচেনে চলে যাই। আমি কি রান্না করতেছি। এখানে আমি ঢেঁড়স দিয়ে ডাল চচ্চড়ি করব। কোনো রেসিপি দেখাবো না, জাস্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এখানে আমি ডাল সব মশলা একসঙ্গে করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই পাশের চুলায় আমি টিকিয়া বানাবো। টিকিয়ার জন্য ডাল এবং মাংস দুটোকেই সেদ্ধ করে নিয়েছি। তো অলমোস্ট আমার ডাল আর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখানেও আমার ডালটা ভুনা হয়ে গেছে। একটু ঝোল দিব আর সামান্য পরিমাণে ঝোল দিয়ে ঢেঁড়সগুলাকে দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যাতে ডালটা খুব বেশি গলে না যায়। আর এই ঢেঁড়সের ডালটা আলহামদুলিল্লাহ আমার ঘরে সবাই খুব পছন্দ করে। আমার বাচ্চারা অন্য কিছু খেতে চায় না, কিন্তু এই ঢেঁড়স দিয়ে ডাল চচ্চড়িটা মাশাল্লাহ খুবই পছন্দ করে। তো এখানে আমার এই যে কিমার মাংসটাও হয়ে গিয়েছে। তো এটা নামিয়ে রেখে আবার চলে আসছি। আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে কাঁচকলা রান্না করব, একান্ত নিজের জন্য। এটা কেউ খাবে না, জাস্ট আমিই খাবো। তো এখানে ওই সব মশলা টশলা দিয়ে একসঙ্গে করে রান্না করে নিব। তো আমার রান্নাগুলা কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো চিংড়ি আর কাঁচকলা, এত সুন্দর ঘ্রাণ এসেছে। এই ডাল চচ্চড়ি ঢেঁড়স দিয়ে কেমন লাগছে বলুন তো? ইয়ামি লাগছে দেখতে, মাশাল্লাহ খেতেও খুব ভালো হয়। এই তো টিকিয়াগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমার খাওয়ার পালা। এই প্লেটে পরিমাণ মতো একটু ভাত নিয়েছি। তো ভাতের সঙ্গে আমি সব কিছুই পাশে নিয়ে এসেছি, যেন বারবার নিতে না যাওয়া হয়, কারণ বারবার নিতে গেলে খাবারের পরিমাণটা একটু বেশি হয়ে যেতে পারে। যার কারণে আমি খাবারটা লিমিট করে খাই। খুব বেশি খাবার খাচ্ছি না, এবং বেশি খাবারে ফ্যাট হয়ে যায়, শরীর দ্রুত বেড়ে যায়। তো কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে
অবশ্যই কমেন্টে জানাবেন। মন খুব খারাপ দেশের জন্য, এর জন্য। আল্লাহ হাফেজ।